বাবা, আমি যে তোমাকে বলেছিলাম আমাকে 1 লাখ টাকা ব্যবসার জন্য লাগবে, টাকাটা জোগাড় হয়েছে? হ্যাঁ, ওই যে তোমাকে বলেছিলাম না আমি ব্যবসা করবো 1 লাখ টাকা। দেখ বাবা, এই মুহূর্তে তো আমার কোনো টাকা পয়সা নেই, তা আমাকে 1 বছর টাইম লাগবে। 1 বছর সময় লাগবে মানে? আমি তো তোমাকে কবে থেকে বলে আসছি যে বাবা আমাকে 1 লক্ষ টাকা দাও, আমি একটা বিজনেস খুলবো। আর ওইদিকে তোমার বন্ধুরা, তোমরা তো সব একসাথে কাজ করতে, তারা তাদের ছেলে মেয়েগুলোকে কত কি করে দিচ্ছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু। আর আমি এদিকে তোমার কাছে চাইছি, তুমি খালি বলছো নাই নাইকো। দেখ বাবা, তুই যাদের কথা বলছিস তারা অসৎ পথে চলে টাকা রোজগার করেছে, কিন্তু আমি মানুষের উপকার করেছি, সৎ পথে চলেছি, সৎ পথে আমি রোজগার করেছি, তাই আমি মানুষের সুনাম আর ভালোবাসাটাই আমি কামাতে পেরেছি। তুমি তোমার ভালোবাসার ওই সুনাম দিয়ে তুমি ওই জলে ধুয়ে ধুয়ে খাও, ওটা আমার কোনো কাজে লাগবে না। বাবা হয়েছে। উনি আমার বাবা হয়েছে, সামান্য কিছু টাকা চাইলে সেটাও দেওয়ার ক্ষমতা নেই। আর এদিকে আমাকে বলে আমি নাম কামিয়েছি, সম্মান কামিয়েছি। এসব নাম আর সম্মান কামিয়ে এখনকার সমাজে কি হবে? কিছু হবে? ধ্যাৎ, ভাল লাগে না। বলছি দাদা, একবার আমার বাইকটা দেখো না, পেট্রোল পেট্রোল সবই আছে, রাস্তা আস্তে আস্তে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ভাই হয়ে গেছে। হয়ে গেছে? ক টাকা লাগবে? 100 টাকা দাও। বলছিলাম দাদা, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, তা আমি যদি টাকাটা বিকালবেলা এসে দিয়ে যাই কোনো অসুবিধা আছে? না, হবে না। দাদা আমার এই কাছে বাড়ি গো, আমি বিকালবেলাতে দিয়ে যাবো, তুমি বিশ্বাস করো। তোমাকে তো কোনোদিন আগে দেখে নাই, তা হবে না, আর হবে না। আমার এই পাশে পাড়ায় বাড়ি গো, আমি গয়ার ছেলে। ও, তুমি গয়াদার ছেলে? আগে বলবে তো। কেন, তুমি আমার বাবাকে চেনো? চিনবো না মানে? ওই যে উনি যদি আমার উপকারটা যদি না আজ করতো, তাহলে আমার এই দোকানটাই হতো না। ও তাই নাকি? বেশ কাকা, ঠিক আছে, আমি বিকালবেলায় তোমাকে পয়সাটা দিয়ে যাবো। হ্যাঁ? না না, পয়সা লাগবে না, পয়সা লাগবে না। কেন? ও পয়সা লাগবে, তোমার লোক, তোমার বাবা খুব ভালো লোক। বিকালবেলায় দিয়ে যাবো কবি? না না, পয়সা লাগবে না। সত্যি বলছো? হ্যাঁ, পয়সা লাগবে না। ঠিক আছে। দাদা ভাত হবে? হ্যাঁ, হবে দাদা। দাও। বাপরে, কত টাকা হলো দাদা? 50 টাকা দাদা। বলছি দাদা, এই 20টা টাকা এখন রাখো, ঠিক আছে? আমি বিকালবেলায় বাকি 30 টাকা দিয়ে যাবো। আর তুমি তো আমাকে এমনিতেই চেনো। ধার এখন হবে না ভাই, আর চিন্তা কিছু করার নাই, বাজার এমনিতেই খারাপ, তুমি পয়সা দিয়ে যাও ভাই। আরে দাদা, আমার তো পাশে পাড়াতেই বাড়ি গো, আমি তো তাছাড়া তোমার দোকানে সবসময় আছি। 30 টাকায় তো ধার চাইছি, তোমার তো বিকালবেলা দিয়ে যাবো। ধার ফার দিতে পারবো না ভাই, ব্যবসা খুব হালত খারাপ, আর চিনা পরিচয় ও ঘরে, ব্যবসা জায়গায় লয় ভাই। দাদা তুমি বিশ্বাস করো, তোমার হাতে ধরছি, আমি বিকালবেলায় 30টা টাকা অবশ্যই দিয়ে যাবো। আচ্ছা, তোমার কোন পাড়ায় বাড়ি বলো তো? এই তো গো, তোমাদের পাশে পাড়াতে। আর তোমার বাবার নাম কি? আর আমার বাবার নাম বয়া। ও বাবা, তুমি গয়া বাবুর ছেলে, তো আমাকে আগে বলো দাদা। কেন, তুমি আমার বাবাকে চেনো? আরে চিনবো না মানে? ওর জন্যই তো হোটেলটা দাঁড়িয়ে আছে, এত পেছনে লোক লেগেলো বাপরে। সেই সময় এত বড় সাপোর্ট তো তোমার বাবাই দিয়েছিল বাবা, আমি খুবই খুশি তোমার পেয়ে। বেশ দাদা, ঠিক আছে, তাহলে আমি বিকালবেলায় বাকি 30 টাকা দিয়ে যাবো। হ্যাঁ? আরে আরে, টাকা লাগবে না, টাকা লাগবে না, তোমাকে আমি পারতে পেরেছি, অতি আমি খুশি, বারবার আসবে। কিন্তু আমি মানুষের উপকার করেছি, সৎ পথে চলেছি, সৎ পথে আমি রোজগার করেছি, তাই আমি মানুষের সুনাম আর ভালোবাসাটাই আমি কামাতে পেরেছি।
হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি চলে এসেছি আপনার জায়গায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি, আপনার কাছে আসছি। এখানেই আছেন? হ্যাঁ হ্যাঁ, এই ডান আচ্ছা। দিকে তাকান। এই যে হ্যালো, হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। ঠিক আছে, তো দেখেন আপনার প্ল্যানটা কি আছে। এই যে আমার প্ল্যান সমস্ত কিছু রেডি আছে, ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, হ্যাঁ এই জায়গায় হবে আপনার ফ্ল্যাটটা, ঠিক আছে? হ্যাঁ এখানে অ্যাপার্টমেন্ট হচ্ছে। হ্যাঁ আর এই যে রাস্তাটা আসছে, এই যে রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ 10 ফুট বার 12 ফুট আছে, হ্যাঁ যে সোজা রাস্তা বেরিয়ে আসছে, এটা হচ্ছে হাইওয়ে, ঠিক আছে? আর এই যে পিছনের সাইডটা আছে, এটা গোটার একটা পার্ক হবে, আচ্ছা আপনি যেরকমটা চেয়েছিলেন। আর এই যে ডান সাইডটা আছে, হ্যাঁ এদিকে একটা ছোট্ট মতো সুইমিং পুল হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এবার আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, এদিকে দেখুন। আচ্ছা ভাই, তা তুমি যে বাজেটটা দিয়েছিলে সেটা তুলনামূলকভাবে অনেক বেশি দিয়েছে, যে 5 জন আমাকে বাজেট দিয়েছিল। আর একটা কথা বলার ছিল, তোমার নামটা কি বলেছিলে? এই যে বললাম না, আমার নাম বনি, বনি কি? বনি মজুমদার। বনি মজুমদার। মজুমদার। হ্যাঁ আচ্ছা, তুমি কি গয়া মজুমদারকে চেনো? আরে ওনারই তো আমি ছেলে, উনি আমার বাবা হন। কেন বলুন তো? ও আচ্ছা, আগে বলবে তো তুমি গয়া মজুমদারের ছেলে। আরে ওনার মতো তো মানুষই হয় না। আর এই যে তুমি প্ল্যানটা দিলে, প্ল্যানটা তো আমার অনেক ভালো লেগেছে। ঠিক আছে, এই কাজটা আমি তোমাকেই দিলাম। আমি বাজেটে কোনো কথা ভাবছি না, কারণ তোমার বাবা আমার জন্য যা করেছে তা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আর আমার জন্যই না, উনি যে কোনো মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েন, যতটা সাহায্য করেন, এরকম সাহায্য আর কেউই করবে না। তা ভাই, তুমি এই কাজটা মন দিয়ে করো এবং প্রমাণ করে দাও তুমি সেই গয়া মজুমদারেরই ছেলে। হ্যাঁ দাদা, আমি এই কাজটা করে দেখিয়ে দেবো আপনাকে যে আমি সেই গয়া মজুমদারেরই ছেলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে ভরসা করতে পারেন। ঠিক আছে, অল দ্য বেস্ট। ঠিক আছে, আর তুমি যে গয়া মজুমদারের ছেলে, সেই জন্য আমি নির্ভয়ে এবং ভরসা করে তোমার উপর ভরসা করতে পারবো। থ্যাংক ইউ দাদা। কাজটা ঠিকভাবে মন দিয়ে করো। ঠিক আছে। কিন্তু আমি মানুষের উপকার করেছি, সৎ পথে চলেছি, সৎ পথে আমি রোজগার করেছি, তাই আমি মানুষের সুনাম আর ভালোবাসাটাই আমি কামাতে পেরেছি। হ্যাঁ বাবা, আজকে তুমিই সঠিক, তোমার কথাটাই সঠিক। আজকে হয়তো তুমি অনেক টাকা উপার্জন করতে পারোনি, কিন্তু তুমি যেভাবে সম্মান কামিয়েছো, যেভাবে মানুষের কাছে নাম কামিয়েছো, সেই সম্মান এবং সেই নাম দিয়েই আজকে আমি গড়ে গেলাম। আজকে বাবা তোমার জন্যই একজন বাইক গ্যারেজওয়ালার কাছে আমার সম্মানহানি হলো না। আজকে বাবা তোমার জন্যই একটা হোটেলওয়ালার কাছে আমার সম্মানহানি হলো না। হ্যাঁ বাবা, আজকে তোমার জন্যই আমি আবারও একটা নতুন কাজের অফার পেলাম। আজকে তোমার জন্য এই কাজটা আমি পেলাম এবং এই কাজটা পেয়ে আজকে আমার জীবনটা গড়ে গেল। হ্যাঁ বাবা, তুমি ধন্য, তুমিই সঠিক, আমি ভুল ছিলাম। জানি না আমি তোমাকে আমার কথাতে কতটা আঘাত করেছি, তবে একটাই কথা বলবো বাবা, তুমি সঠিক, তুমি সত্যিকারই সম্মান অর্জন করেছো, আর আমি চেষ্টা করব সেই সম্মানটাকে বাঁচিয়ে রাখা।